নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলগুলির নাম হলো ময়নাগুড়ি 2 নম্বর BFP বিদ্যালয়, পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল এবং রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়। এই তিনটি স্কুল থেকে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমেই বলেছে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। বিনি পিসি বামি আর দিদি কোথায় যায়? ঘাটে যায়। ঘাটে যায়। তোমাদের যদি পূর্ণ বাক্যে লিখতে বলে তোমরা কিভাবে লিখবে? বিনি পিসি বামি আর দিদি ঘাটে যায়, এইভাবে লিখবে। বামি কি দিয়ে ঘটি মাজে? মাটি দিয়ে ঘটি মাজে। মাটি দিয়ে ঘটি মাজে। তোমার বাবার বাবা তোমার কে হন? ঠাকুরদা হন। ঠাকুরদা হন। আমি কোন পাখি? ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে। আমি কোন পাখি? কাক। বকম বকম ডাকি দানা খুঁটে খাই। আমি কোন পাখি? পায়রা। দুয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। চিক চিক করে বালি কোথা নেই ড্যাশ। চিক চিক করে বালি কোথা নেই কাদা। তোমাদের সহজপাঠ বইতে এই কবিতাটি রয়েছে। একধারে কাশবন ফুলে ফুলে সাদা। একধারে কাশবন ফুলে ফুলে সাদা। ওই ওই বাগানেতে ড্যাশ ঝরে। ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে। ড্যাশ ঘুম থেকে ওঠো, সবাই ঘুম থেকে ওঠো। এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বতে এই পড়াটি রয়েছে। ড্যাশ কাজে যায়, বড়রা কাজে যায়। বড়রা কাজে যায়। নদীতে ড্যাশ ফেলা হবে, নদীতে জাল ফেলা হবে। নদীর ধারে ড্যাশ, নদীর ধারে হাসানের বাড়ি। নদীর ধারে হাসানের বাড়ি। গাছের ড্যাশ পাখির বাসা। গাছের ডালে পাখির বাসা। বা এটা তোমরা লিখতে পারো যে গাছে বাবুই পাখির বাসা। তোমাদের এই হাসানের বাড়ি যে পড়াটি আছে আমার বই দ্বিতীয় পর্বতে, সেখানে লেখা আছে দেখবে গাছে বাবুই পাখির বাসা। তিনেরটা বলেছে এক কথায় উত্তর দাও। কোন প্রাণী চোখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে? ব্যাঙ। ব্যাঙ চোখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে। ফলের বীজ থেকে কি হয়? নতুন গাছের জন্ম হয়। নতুন গাছের জন্ম হয় বা গাছের জন্ম হয়, এটাও লিখতে পারো। চারেরটা বলেছে নিচের ফাঁকা ঘরে দুটি মাছের নাম লেখো। একটি লিখলাম রুই মাছ, রুই মাছ। আর একটা লিখলাম ইলিশ মাছ, ইলিশ মাছ। তোমরা এখানে অন্য দুটি মাছও লিখতে পারো। পাঁচেরটা বলেছে নিচের ফাঁকা ঘরে বড় অথবা ছোট চিহ্ন বসাও, মানে গ্রেটার দেন অথবা লেস দেন। 1, 10, 4 কত হয়? 14। আর এখানে লেখা আছে 12, তাহলে তো 14টা বড়, 14 দিকে হামুক হয়ে যাবে। 2 যোগ 5, 2 এর সাথে 5 যোগ করলে হবে 7। আর এখানে লেখা আছে 9, 9টা বড়, 9 এর দিকে হামুক হয়ে যাবে। এখানে দেখো 9 লেখা আছে এবং 9 এর দিকে হামুক দেওয়া আছে, তার মানে এখানে 9টা হবে বড়, তাহলে এখানে তোমাদের ছোট সংখ্যা বসাতে হবে। 9 এর ছোট সংখ্যা লিখবো 4, মানে 9 এর ছোট সংখ্যা লিখলাম 4। এখানে 5 লেখা আছে, এদিকে হামুকটা আছে, মানে 5 এর থেকে এদিকে বড় সংখ্যা লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম 8। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6এরটা বলেছি ঠিক সংখ্যাটি লেখো। মাকড়সার পা আছে 8টি।
সাত বিয়োগ ড্যাশ সমান শূন্য, সাথে সাথে কত বিয়োগ করলে শূন্য হবে? সাথে সাথে 7 বিয়োগ করলে শূন্য হবে। আগের ও পরের সংখ্যা বসাও। 20 আগে কত হবে? 19, 19-এর পর 20 হয়, তাই তার আগে হয়ে যাবে 19। 14, 14-র আগে হয়ে যাবে 13। সাতেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যোগ করো। 12 যোগ 5 যোগ 4, 12 আর 5 যোগ করলে কত হবে? 17, 12-র পর 13, 14, 15, 16, 17, 17 যোগ 4, 17 আর 4 যোগ করলে কত হবে? 17-র পর 18, 19, 20, 21। অথবা যোগ করো 78 আর 21, 8 আর 1 যোগ করলে হবে 9, 7 আর 2 যোগ করলে হবে 9। দেখো 8-এর পর 1 দিলে 8-এর পর 9, 7-এর পর 2, 7-এর পর 8, 9, যোগফলটা কত হলো তাহলে? 99। তারপর আছে বিয়োগ করো 67 আর 52, 2 এর পর থেকে 7 যাব, যে ঘরে 7 হবে সে ঘরে থামবো। 2 এর পর 3, 4, 5, 6, 7, 5 কেটে 5 লিখে দেবো। 6 থেকে 5 বাদ দিলে 1 হয়ে যাবে, 5 5, 6, 1 গিট হচ্ছে, তাই 1 লিখে দিলাম। বিয়োগফলটি কত হলো? 15। 8-এরটা বলেছে একটি গাছের ডালে 5টি পাখি বসেছিল, আরো 3টি পাখি উড়ে এসে ডালে বসলো। এখন ওই গাছের ডালে মোট কটি পাখি আছে? একটি গাছের ডালে 5টি পাখি বসেছিল, আরো 3টি উড়ে এলো, তাহলে মোট কটি পাখি আছে? 5 আর 3 যোগ করলে কত হবে? 8, 5 5, 6, 7, 8, মোট পাখি আছে 8টি। কয়েকটা বলেছে প্রথম থালায় 9টি মাছ আছে, দ্বিতীয় থালায় 5টি মাছ আছে, দুটি থালায় মোট মাছ আছে কটি? তাহলে দুটো যোগ করতে হবে, 9 যোগ 5, 9-এর পর 10, 11, 12, 13, 14, তাহলে দুটি থালায় মোট কটি মাছ হলো? 14টি মাছ। 9-টা বলেছে ক্রস দ্য রং লেটার্স এন্ড রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, কিসের ছবি? সান, মানে সূর্যের ছবি। SUN সান হবে, আর এই Y আর B টা কেটে দিতে হবে, এখানে লিখে দেবো SUN সান। এখানে দেখো একটি ফুলের কুড়ির ছবি দেখতে পাচ্ছি, ফুলের কুড়ি ইংরেজি কি জানি? বার্ড, BUD বার্ড। A আর T টা কেটে দেবো, BUD বার্ড। 10-এরটা বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। একটি জগের পাশে একটি মগ রয়েছে, এখানে তাহলে এটা কি হবে? দ্য মাগ ইজ অন না বিসাইড দ্য জগ? বিসাইড দ্য জগ। এখানে দেখো একটি মানুষের মাথার উপর আছে আপেলটা, তাহলে an apple is on upon না up the head? হয়ে যাবে on the head। 11টা বলেছে arrange the letters and make words। এটা সাজিয়ে লিখতে হবে, এটা সাজিয়ে লিখলে হবে ব্লু, BLU, ব্লু মানে নীল। এটা সাজিয়ে লিখলে হবে লায়ন, LION, লায়ন মানে সিংহ। 12টা বলেছি বাংলায় অর্থ লেখো। শপ, শপ মানে কি? দোকান, শপ মানে দোকান। RUN রান মানে হলো দৌড়ানো, রান মানে দৌড়ানো। OX অক্স মানে কি? ষাঁড়। HEN হেন মানে কি? মুরগি। SUN সান মানে কি? সূর্য। এইভাবে এগুলো লিখতে হবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।